আজ 11 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েক ঘন্টা পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন। আর ঠিক এই সময়েই শুরু হয়েছে ডিপ স্টেট এবং মিডিয়ার যৌথ প্রযোজনায় এক মেগা নাটক। অনুসন্ধানী সাংবাদিক দাবি করা কিন্তু বাস্তবে বিএনপির দালাল হিসাবে পরিচিত জুলকারনাইন সায়ের আজ এক ফেসবুক স্ট্যাটাসে তুল কালাম কাণ্ড ঘটিয়েছেন। তিনি ব্রেকিং নিউজ দিয়েছেন, সৈয়দপুর বিমানবন্দরে 50 লাখ টাকার বেশি নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আটক হয়েছেন। শায়ের বোঝাতে চেয়েছেন ভোটের আগের দিন ভোট কেনার জন্যই নাকি এই টাকা। শায়ের পোস্টের পরপরই নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তড়িঘড়ি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। সবাই মিলে এমন একটা ভাব তৈরি করল যেন জামাত বস্তায় করে টাকা নিয়ে যাচ্ছে ভোট কিনতে। বিএনপির পেইড মিডিয়াগুলো সাথে সাথে এই খবর লুফে নিল। শুরু হয়ে গেল জামাতের বিরুদ্ধে এক নজিরবিহীন মিডিয়া ট্রায়াল। কিন্তু আসল সত্যটা কি? আসুন ফ্যাক্ট চেক করি। জুলকারনাইন সায়ের তার পোস্টে নির্বাচন বিধিমালার 22-এর 3 ধারার কথা বলে জ্ঞান দিয়েছেন। বলেছেন, দলের ক্ষেত্রে 50,000 টাকার বেশি ব্যাংকিং চ্যানেলে করতে হবে। কিন্তু সায়ের সাহেব একটি চরম সত্য গোপন করেছেন। এই টাকাটা কোনো নির্বাচনী ফান্ডের টাকা নয়, এটি সম্পূর্ণ ব্যবসায়িক টাকা। আর তার চেয়েও বড় কথা, এই টাকা সম্পূর্ণ বৈধভাবে কাস্টমসের পারমিশন নিয়েই বহন করা হচ্ছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কাস্টমসের অনাপত্তিতেই এনওসি নিয়েই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানান তিনি। অর্থাৎ ঢাকা বিমানবন্দর থেকে লিগ্যাল ডিক্লারেশন দিয়ে পারমিশন লেটার পকেটে নিয়েই তিনি সৈয়দপুরে ল্যান্ড করেছেন। যিনি পারমিশন নিয়ে টাকা নিচ্ছেন তাকে আটক করা হলো কোন আইনে? এটা কি হয়রানি নয়? এবার আসুন সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্যে। জুলকারনাইন সায়ের তার পোস্টে এয়ারপোর্টের ভেতরের পুরো ভিডিও ফুটেজ আপলোড করেছেন। একটু চিন্তা করুন, একজন সাংবাদিক যিনি দেশের বাইরে থাকেন, লন্ডনে থাকেন, তিনি কিভাবে একটি হাই সিকিউরিটি জোনের বিমানবন্দরের রিয়েল টাইম সিসিটিভি ফুটেজ পেলেন? এর বিষয়টা খুবই পরিষ্কার। এটি কোনো র্যান্ডম ঘটনা নয়, এটি র্যান্ডম আটক নয়, এটি একটি নাটক। এটি একটি ওয়েল অর্গানাইজড প্ল্যান বা সুসংগঠিত চক্রান্ত। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি অংশ সায়েরের কাছে এই ফুটেজ পাচার করেছে, ঠিক যেমন ক্যান্টনমেন্ট থেকে এদুজ্জামানের বিরুদ্ধে একটি ভিডিও লিক করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, সায়েরকে দিয়ে পোস্ট করিয়ে জামাতের ক্লিন ইমেজে কালিমা লেপন করা। কেন এই নাটক? কেন নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে এই হয়রানি? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায়। আপনারা জানেন, সম্প্রতি ডিজিএফআইয়ের কিছু ক্ষমতাধর জেনারেলের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে গুম খুনের মামলায়। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই ডিজিএফআইয়ের দুর্নীতিবাজ অংশটি আতঙ্কে ছিল। সেই জেনারেলদের নামে ওয়ারেন্ট ইস্যু করার প্রতিশোধ নিতেই আজ জামায়াতের উপর এই সম্মিলিত আক্রমণ করা হচ্ছে। পুরো মিলিটারি ইস্টাবলিশমেন্টের একটা অংশ, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা একজোট হয়েছে। তারা দেখছে জামায়াত ক্ষমতায় এলে তাদের কালো অধ্যায়গুলোর বিচার হবে, তাই তারা মরিয়া হয়ে উঠেছে জামায়াতকে ডাউন করতে। আজকে এবং আগামীকাল এই 2 দিন পুরো মিডিয়া সিন্ডিকেট উঠে পড়ে লাগবে জামায়াতকে ডাউন করতে। কারণ জামায়াতের জনপ্রিয়তায় বিএনপি দিশেহারা। পোস্টাল ব্যালটের রেজাল্ট দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা জানে ফেয়ার ইলেকশন হলে জামায়াত অন্তত 163টি সিট নিয়ে ক্ষমতায় যাবে। তাই তারা এখন ক্যামেরার ট্রায়াল শুরু করেছে। তারা জনগণকে বিভ্রান্ত করে জামায়াত সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি করতে চায়। তারা বোঝাতে চায়, দেখো জামাতও টাকার খেলা খেলছে। কিন্তু তারা ভুলে গেছে এই দেশের মানুষ এখন অনেক সচেতন। যেখানে গ্রুপ ক্যাপ্টেন নিজে বলছেন টাকাটা লিগ্যাল, সেখানে পুলিশের এই অতি উৎসাহ কেন? আমরা এর আগের পর্বে বলেছিলাম প্রশাসন নিউট্রাল। হ্যাঁ, প্রশাসনের বড় একটা অংশ নিউট্রাল, কিন্তু ভেতরে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এখনও সক্রিয়। নীলফামারীর এসপি কিভাবে কাস্টমস ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও একজন নাগরিককে এভাবে হ্যারাস করলেন? তার জবাব তাকে দিতে হবে। আগামীকাল 12 তারিখের পর এই অতি উৎসাহী কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন একজন পেশায় শিক্ষক। তার এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাকে টার্গেট করার মূল কারণ হলো ওই অঞ্চলে জামায়াতের ভোট ব্যাংক ধ্বংস করা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হার ছেঁকানো। কিন্তু এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ের মানুষ উল্টো আরও ক্ষুব্ধ হয়েছে বিএনপির বিরুদ্ধে। সহানুভূতির ভোট এখন জামাতের পক্ষে আরও বাড়তে থাকবে। আজ 11 তারিখ রাত পোহালেই 12 তারিখের সকাল। আজ রাতে তারা আরও অনেক নাটক সাজাবে, হয়তো আরও ভুয়া নিউজ ছড়াবে। আপনাদের কাজ হলো কোনো গুজবে কান না দেওয়া।
জুলকারনাইন সায়েদের মতো দালালদের পোস্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। ডিজিএফআই এর একটি অংশ পুলিশ এবং মিডিয়া মিলে যে নাটক সাজিয়েছে তা 24 ঘন্টাও টিকল না। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের একটি স্টেটমেন্টেই তাদের সব ষড়যন্ত্র বালির বাঁধের মতো ভেঙে গেছে। এতক্ষণ আমরা দেখলাম কীভাবে প্রশাসন এবং মিডিয়া মিলে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু এবার আসেন জামায়াতের একটু সমালোচনা করা যায়। নিজেদের ভুলগুলো নিজেদেরই ধরতে হবে। স্ক্রিনে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিনের ভিডিওটা দেখুন। তিনি কোনো অবৈধ কাজ করেননি। তার কাছে কাস্টমসের অনাপত্তিপত্র বা এনওসি ছিল, টাকাটা বৈধ। অথচ তাকে যখন গ্রেফতার করা হলো, সাংবাদিকরা যখন প্রশ্ন করছে, তিনি কাচুমাচু করে চোরের মতো উত্তর দিচ্ছেন, মুখ লুকাচ্ছেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আরে ভাই, আপনি তো কোনো দোষ করেননি, তাহলে আপনার জেস্চার বা শারীরিক ভাষায় এমন অপরাধীর মতো হতে হবে কেন? যে মানুষটা জানে সে নির্দোষ, তার চোখে চোখ রেখে কথা বলার মতো শক্তি থাকতে হবে, হিম্মত থাকতে হবে। তার তো সাংবাদিকদের সামনে জোর গলায় বলার কথা, হ্যাঁ আমার কাছে টাকা আছে, এই নিন পারমিশনের কাগজ নিন, পুলিশ আমাকে বেআইনিভাবে হয়রানি করছে দেখুন। কিন্তু তা না করে এই মরা মরা ভাব কেন? সত্যের তো একটা নিজস্ব তেজ আছে, সেই তেজ কোথায় গেল আপনার? একটু তুলনামূলক চিত্র দেখুন। বিএনপির হাজার হাজার নেতা আজ অস্ত্রসহ আর্মির কাছে ধরা পড়ছে। তাদের ডেরা থেকে রামদা পিস্তল বের হচ্ছে। কুমিল্লার মঞ্জুরুল হাসান মুন্সি প্রকাশ্যে মাইকে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে ছাড়খাড় করার হুমকি দিয়ে বেড়াচ্ছে। ওদের চেহারা কি কখনো মরার মতো হয়েছে? ওদেরকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? ওদেরকে কি সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে কেন আপনি এসব বলছেন? ওরা অবৈধ কাজ করে, সন্ত্রাস করে, মানুষ মারার হুমকি দিয়েও বুক ফুলিয়ে হাঁটে। পুলিশ ধরলেও ভি সাইন দেখা। আর আপনি সম্পূর্ণ বৈধ টাকা নিয়ে পারমিশন পকেটে নিয়ে মুখ লুকাচ্ছেন। রাজনীতি হলো পারসেপশন বা মনস্তত্ত্বের খেলা। মিডিয়া যখন আপনার দিকে ক্যামেরা তাক করে, তখন তারা আপনার কনফিডেন্স দেখে। আপনি যদি মাথা নিচু করে থাকেন, সাধারণ মানুষ ভাববে ডাল মে কুচ কালা হয়, নিশ্চয়ই লোকটা দোষী। জামাতের নেতাদের এই ডিফেন্সিভ বা গুটিয়ে থাকা মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। বেলাল উদ্দিন সাহেব, আপনি ভুলে গেছেন আপনি কোন জেলার আমির। আপনি ঠাকুরগাঁওয়ের আমির। এই সেই জেলা যে জেলার সাহসী সন্তান দেলোয়ার হোসেন সাবেক শিবির সভাপতির টানা 52 দিন রিমান্ডে ছিলেন। 52 দিন পুলিশের টর্চার সেলে থাকার পরও তিনি শক্ত থেকেছেন। যখন কোর্টে আনা হয়েছে, তিনি বুক ফুলিয়ে কথা বলেছেন। তার চেহারায় কোনো ক্লান্তি বা ভয় ছিল না। আর আপনি সামান্য এয়ারপোর্টে পুলিশের জেরাতেই আপনার এই অবস্থা। নেতা হলেন একটি পিলারের মতো। জেলার আমির যদি এভাবে মরা মরা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ান, তাহলে তৃণমূল কর্মীদের মনোবল কি ভালো থাকবে? কর্মীরা তো নেতার দিকে তাকিয়ে থাকে। নেতা যদি ভয় পায়, কর্মীরা তো ময়দান ছেড়ে পালাবে। নেতৃত্বের মানে শুধু সংগঠন চালানো নয়, বিপদের সময় বুক চিতিয়ে দাঁড়ানোই নেতৃত্বের অংশ। জামাতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতাদের প্রতি আমাদের একটাই মেসেজ, আপনারা বোল্ড হন, আপনারা বোল্ড হন। যুগ পাল্টে গেছে, এখন আর চুপ করে মার খাওয়ার সময় নেই। আপনারা যদি সৎ হন, আপনাদের যদি কোনো লুকোচুরি না থাকে, তবে বুক ফুরিয়ে চলবেন। পুলিশ ধরলে পুলিশের চোখের দিকে তাকিয়ে আইনি ভাষায় কথা বলবেন। ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কাল সকাল থেকেই ভোট। এখন আর ডিফেন্সে খেলার সময় নেই। মিডিয়া ট্রায়াল হলে মিডিয়ার সামনেই বুক চিতিয়ে সেই ট্রায়াল ভেঙে দিতে হবে। দুর্বল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে 24-এর স্পিডের তরুণদের ধরে রাখা যাবে না। তরুণরা সাহসী নেতা পছন্দ করে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, আমাদের সমালোচনা ছিল আপনাদের আরও শক্ত করার জন্য। ষড়যন্ত্র হবে, মিডিয়া ক্যামেরা নিয়ে আপনাদের পেছনে লাগবে, জুলকারনাইন সায়েররা আরও গুজব ছড়াবে। কিন্তু সত্য যেহেতু আপনাদের পক্ষে, তাই মাথা নিচু করার কোনো কারণ নেই। আজকের রাতের সব ভয়, সব শঙ্কা ঝেড়ে ফেলুন। আগামীকাল 12 ফেব্রুয়ারি দেশের ভাগ্য নির্ধারণের দিন। সকাল সকাল কেন্দ্রে যাবেন, মাথা উঁচু করে যাবেন। আপনার ভোটটি আপনার সবচেয়ে বড় অস্ত্র। বুক ফুলিয়ে ব্যালট পেপারে সিল মারবেন। দাঁড়িপাল্লার যে গণজোয়ার উঠেছে, কোনো ষড়যন্ত্রই তাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।